বিশ্বসেরা অলরাউন্ডারকে এখানে ১ সেকেন্ডের জন্য রাখা হয় নাই। আর আমার কেন জানি মনে হচ্ছে যে আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ এবং বিসিবি বস ফারুক আহমেদ ইচ্ছে করে সাকিবকে বয়কট করতেছে। একটা ক্লিপ বা ৫-১০ সেকেন্ডের একটা ভিডিও আমরা দেখতে আশাবাদী ছিলাম, কিন্তু আনফরচুনেটলি যে কোনো কারণে হোক সেটা ছিল না। সাকিববিহীন বিপিএল সেটা আমি কখনোই ভালো চোখে আমি দেখি না, দেখবও না। বড় একটা টুর্নামেন্টে সাকিবের কোনো একটা থিম সঙ্গে বা কোনো জায়গায় ১ সেকেন্ড একটা প্রোমো না, এটা খুবই দুঃখজনক এবং এই কাজটা আসলে খুবই ন্যাক্কারজনকভাবে আমি দেখি। আমরা আশা ছিল সাকিবের ১৫ সেকেন্ডের হলেও একটা ভিডিও ছাড়বে। আইসিসি একটা এমন একটা প্রতিষ্ঠান যেখানে পলিটিক্যাল বা রাজনীতিকরা আশ্রয় করে না, সেখানে বিসিবি মতো প্রতিষ্ঠানে এখনও রাজনীতির বলয়টা যদি কিছুটা হলো আছে, এই বলয়ের কারণে কিন্তু সাকিবের মতো একটা বিশ্বমানের আমাদের প্লেয়ার, কিন্তু আমাদের বিশ্বমানের এবং আমাদের গোটা বিশ্বকে রিপ্রেজেন্ট করতেছে আমাদের বাংলাদেশকে। সে তাকে ছাড়া তার কিছু অংশ দিতে পারতো। সে খেলতেছে বা না খেলতেছে, কোনো কারণে রাজনৈতিক সমস্যার কারণে আসতেছে না, দ্যাটস নট ফ্যাক্ট। তাকে তো একটা ট্রিবিউট তো দিতে পারতো। আমাদের বাংলাদেশের ক্রিকেটারদের কিন্তু এরকম করে কিন্তু আমরা কিন্তু আমাদের অনেক কিংবদন্তি, অনেক ভালো ভালো খেলোয়াড় এভাবে হারাই গেছে। এভাবে তাদেরকে আমরা সম্মান করি না, তাদেরকে প্রাপ্য সম্মানটা দিই না। এটা আমাদেরই ব্যর্থতা। এই ব্যর্থতার দায় যদি বলি, এটা হলো আমাদের বাংলাদেশের জনগণের, এটা বিসিবিরও এক ধরনের ব্যর্থতা। বিশ্বসেরা অলরাউন্ডারকে এখানে ১ সেকেন্ডের জন্য রাখা হয় নাই। আর আমার কেন জানি মনে হচ্ছে যে আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ এবং বিসিবি বস ফারুক আহমেদ ইচ্ছে করে সাকিবকে বয়কট করতেছে। ওকে চাইলে বাংলাদেশে আনতে পারতো, কিন্তু তারাই ওকে না করে দিয়েছে সাকিব ভাইকে, যে জানি দেশে না আসে তার লাইফ রিস্ক হয়ে যায়, ব্লা ব্লা ব্লা। কিন্তু আমার মনে হচ্ছে এখানে আসিফ মাহমুদের ব্যাপারটা অনেক বেশি হয়ে যাচ্ছে। উনি বয়কট করতেছে আমার মনে হচ্ছে। কেন জানি সাকিবকে আনতে পারছে না, চেষ্টা করতেছে না। আমার কেন জানি এটাই মনে হচ্ছে যে আসিফ মাহমুদের কারণেই সাকিব বাংলাদেশে আসতে পারতেছে না অথবা খেলতে পারতেছে না। সং প্রকাশিত হলো, থিম সং প্রকাশ হওয়ার আগে বিভিন্ন সময়ে যে বিপিএল এর প্রোগ্রামগুলো বিসিবি অ্যারেঞ্জ করেছে, আমরা দেখেছি কোনো ভিডিওতে সাকিবের ১ সেকেন্ডের কোনো ফুটেজ নেই, কিংবা হচ্ছে ড্রাফটের আগে যেই আসলে ছবিগুলো থাকে সাকিবের, সেখানেও সাকিবের কোনো স্থান নেই। এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই এটা খুবই দুঃখজনক ব্যাপার। সাকিব, আমরা খুবই ভালোভাবে জানি যে সাকিব বাংলাদেশের কেমন অবদান রেখেছে এবং কেমন বড় প্লেয়ার। সো এটা অ্যাকচুয়ালি যারা ক্রিকেট লাভার এবং ক্রিকেট দেখে এরা সবাই জানে যে সাকিব কেমন ধরনের প্লেয়ার। সো এই প্রেক্ষিতে আমি বলতে পারি যে সাকিবের এই বড় একটা টুর্নামেন্টে সাকিবের কোনো একটা থিম সঙ্গে বা কোনো জায়গায় ১ সেকেন্ড একটা প্রোমো না, এটা খুবই দুঃখজনক এবং এই কাজটা আসলে খুবই ন্যাক্কারজনকভাবে আমি দেখি। সো বিপিএল সেটা আমি কখনোই ভালো চোখে আমি দেখি না, দেখবও না। বাংলাদেশের বিপিএলে সাকিব একটা অন্যতম আইকন। বাংলাদেশের বিপিএলের থিম সং কেন, অন্যান্য সব কিছুতে সাকিবের পার্টিসিপেশনটা অনেক দরকার ছিল, সেটা আমার চোখে। কেননা যদি অন্যান্য সকল ক্রিকেটাররা যদি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যদি থাকতে পারে, তাহলে সাকিব আল হাসান কেন থাকবে না? আমি সেটা কখনোই আমি ভালো চোখে আমি দেখবো না। বাংলাদেশ ক্রিকেট থেকে চিনি সাকিবের মাধ্যমেই। সাকিবের আমরা আশা ছিল সাকিবের ১৫ সেকেন্ডের হলেও একটা ভিডিও ছাড়বে, একটা ব্যানারে সাকিবের একটা পোস্টার থাকবে। এখন এমন অবস্থা হয়েছে যে সাকিব বিপিএল খেলা প্রায় অনিশ্চিত। ও আবার কখনো দেশে ফিরবে কিনা, কখনো বিপিএল খেলতে পারবে কিনা, কখনো ন্যাশনাল টিমে খেলবে কিনা, এটা আমরা এখনও সিউরিটি দিতে পারতেছি না। আচ্ছা, এমন অবস্থা হয়েছে যেন সাকিবে দেশের জন্য কোনো অবদানই রাখেনি। কি একটা অবস্থা, কি যে বলবো। ফ্যান হিসেবে এটা অবশ্যই হতাশাজনক এবং সাকিবিয়ানদের জন্য অবশ্যই খারাপ লাগার একটি বিষয়, যেহেতু সাকিব ওয়ার্ল্ড ওয়াইড একজন অনেক ফেমাস একজন ক্রিকেটার, ৪ বারের বিপিএল টুর্নামেন্ট সেরা তিনি, মোস্ট উইকেট টেকার বোলার, হায়েস্ট রান গেটার্সদের মধ্যে তালিকায় ৫ নাম্বারদের মধ্যে তিনি আছেন। সো তার একটা ক্লিপ বা ৫-১০ সেকেন্ডের একটা ভিডিও আমরা দেখতে আশাবাদী ছিলাম, কিন্তু আনফরচুনেটলি যে কোনো কারণে হোক সেটা ছিল না। এর জন্য আমরা খুবই হতাশাজনক। সাকিবহীন বিপিএল, এটা আসলে আপনি কিভাবে দেখছেন? আসলে বিষয়টা যদি বলতে চাই যে এটা একটা অখেলোয়াড় সুলভ একটা আচরণগত দিক। পলিটিক্যাল দিক যদি আলাদা রাখি, আপনি দেখেন আইসিসি একটা এমন একটা প্রতিষ্ঠান যেখানে পলিটিক্যাল বা রাজনীতিকরা আশ্রয় করে না, সেখানে বিসিবি মতো প্রতিষ্ঠানে এখনও রাজনীতির বলয়টা যদি কিছুটা হলো আছে,
এই বলয়ের কারণে কিন্তু সাকিবের মতো একটা বিশ্বমানের আমাদের প্লেয়ার, কিন্তু আমাদের বিশ্বমানের এবং আমাদের গোটা বিশ্বকে রিপ্রেজেন্ট করতেছে আমাদের বাংলাদেশকে। সে তাকে ছাড়া তার কিছু অংশ দিতে পারতো। সে খেলতেছে বা না খেলতেছে, কোনো কারণে রাজনৈতিক সমস্যার কারণে আসতেছে না, দ্যাটস নট ফ্যাক্ট। তাকে তো একটা ট্রিবিউট তো দিতে পারতো। আমাদের বাংলাদেশের ক্রিকেটারদের কিন্তু এরকম করে কিন্তু আমরা কিন্তু আমাদের অনেক কিংবদন্তি, অনেক ভালো ভালো খেলোয়াড় এভাবে হারাই গেছে। এভাবে তাদেরকে আমরা সম্মান করি না, তাদেরকে প্রাপ্য সম্মানটা দিই না। এটা আমাদেরই ব্যর্থতা। এই ব্যর্থতার দায় যদি বলি, এটা হলো আমাদের বাংলাদেশের জনগণের, এটা বিসিবিরও এক ধরনের ব্যর্থতা। সাকিব যদি আসলে না খেলে বিপিএল এর মতো একটা একটা এত বড় টুর্নামেন্টে, যেখানে সর্বোচ্চ উইকেট শিকারী, রানের যে লিস্ট আমরা জানি, সব কিছুরই সাকিব সবার উপরে, এবং টানা 4বার তিনি আসলে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন, এরকম একজন প্লেয়ার বাংলাদেশের তো অবশ্যই গ্রেটেস্ট প্লেয়ার তিনি না থাকলে বিপিএল এর যে ব্র্যান্ডিংটা গ্লোবালি, সেই ব্র্যান্ডিংটা একটু কমলো কিনা বা কমবে কিনা? আপনি একটা বিষয়টা মনে করেন যে বিরিয়ানিতে যদি আপনি কাচ্চি বিরিয়ানিতে এলাচ একটা কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্গ। আপনার রান্না করতে কিন্তু এলাচটা খুবই দরকার। আপনি এলাচ হয়তো খাবেন না ঠিকই, কিন্তু এলাচের যে প্রয়োজনীয়তা এটা কিন্তু অপরিসীম।